আসসালামু আলাইকুম। আমি রুমানা পারভিন, আমি ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম আপনাদেরকে ছোট্ট একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা হচ্ছে গিয়ে বরবটি আলু দিয়ে ছোট ছোট করে কেটে রাখা মুরগির মাংস রান্না। তো প্রথমেই আমি একটা পাত্রে তেল গরম করে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু বেশিই দিয়েছি, এতে করে তরকারিটা খুব ভালো লাগবে। এখন এই পেঁয়াজ কুচিকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিব। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। এবং যাদের ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই আমার পাশে এভাবেই থাকবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর ইউটিউবে ভিডিও তৈরি করা যে অনেক সহজ তা কিন্তু নয়। ভিডিও করাটা অনেক কঠিন একটা ব্যাপার। যেমন আমি আমার প্রত্যেকটা ভিডিও আমি একা একা করি এবং এটার এডিটিংও আমি নিজেই করি। যারা একা ভিডিও করেন, একা এডিটিং করেন, আপলোড করেন, তাদের জন্য কিন্তু ইউটিউবের ভিডিও আপলোড দেওয়া বা ইউটিউবের ভিডিওগুলোর কাজ করাটা অনেক কঠিন একটা বিষয়। তো আমি চেষ্টা করছি আপনাদের ভালো লাগার মতোই ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে। তো চলুন, এই পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু পরিমাণ টমেটো কুচি। টমেটো কুচি যে কোনো তরকারি স্বাদ বাড়ানোর জন্য খুবই ভালো একটা সবজি বলতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এতে টমেটো। এখন টমেটোটাও আমি খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিব নেড়ে চেড়ে। এবং এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি অন্যান্য সকল ধরনের মশলাগুলো দিব। এবং এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা দুটা তেজপাতা। এবং এই তেজপাতা আমাদের নিজেদেরই গাছের, আমরা সিলেট থেকে নিয়ে এসেছি। এখন এই তেজপাতা আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং টমেটোর সাথে। এবং এটাকেও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্টে জানাবেন যে আসলে কেমন হয়েছে। দেখা যায় বাচ্চারা অনেক ক্ষেত্রে শুধু এমনি সবজি খেতে চায় না, তাদেরকে সবজি খাওয়ানোটা অনেক কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। তাই আমি অনেক সময় অনেক ধরনের সবজি মাংস দিয়ে রান্না করে ওদেরকে সবজিটা খাওয়াই। চেষ্টা করি একটুখানি হলেও সবজি খাওয়ার অভ্যাস থাকুক তাদের। এখনকার বাচ্চারা বেশিরভাগ ফাস্টফুড এবং বিভিন্ন ধরনের অন্যান্য আইটেম খেতে পছন্দ করে, বলতে গেলে সবজি খেতে চায় না। তাই আমি সবসময় এই প্রসেসগুলো বাচ্চাদের সাথে করি। এখন দিয়ে দিব আদা রসুন। এই আদা রসুনটা আমি বড় ছোট করে ফ্রিজের মধ্যে কেটে কেটে রেখে দিই। যখন যে তরকারিতে যে পরিমাণের আদা রসুন প্রয়োজন হয় আমি সেই পিসগুলো নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিই, এতে করে একটু সুবিধা হয়। তো দেখুন আমি দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুন দেওয়ার পর এখন দিয়ে দিব ধনে গুঁড়ো, মরিচ, তারপর লবণ। এই সব ধরনের উপকরণটা আমি একসাথে একে একে করে দিয়ে দিব। আমি প্রথমেই লবণ দিয়েছি, তারপর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং মরিচ টরিচ, এগুলো সব দিয়ে দিব। দেওয়ার পরে আমি সব ধরনের ময় মশলা দেওয়ার পরে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি একটুখানি পানি দিব, দিয়ে কষাবো এটাকে। তো চলুন দেখতে থাকুন আমার এই রেসিপি। জানি আমার ভিডিও অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাদের মতো হাউসওয়াইফরা কি করবো আর বলেন। তো এটা হচ্ছে গিয়ে এক ধরনের শুকনো মরিচ আর হচ্ছে জিরা, আরও অনেক ধরনের ময় মশলা দিয়ে গুঁড়ো করে রাখা মশলা। এটা সিক্রেট, তাই এটা রেসিপি আমি এখন বলতে পারবো না। তো এই মশলাটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। এবং এই ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে একটুখানি দিয়ে দিব পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর যে কোনো কষানোর তরকারি ভালো করে কষানো হলেই তরকারির স্বাদটা কিন্তু ভালো আসে এবং খেতে ভালো লাগে। এখন এতে আর একটু পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ।
যদিও ভিডিওতে সব কিছু দেখানো যায় না, কারণ অনেক লং প্রসেস হয়ে যায়, আর লং প্রসেসের ভিডিও সবাই দেখতে চায় না, তাই অনেক সময় ভিডিওগুলো অনেক লং করে করা যায় না। আমরা সেটাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটু স্কিপ করে করে আমরা ভিডিওটা দেখাই, যাতে একটু হলে সবাই সুবিধা হয় বুঝতে। তো নর্মালি আমরা যেভাবে মাংস তরকারিটা কষাই সকল ধরনের মশলা দিয়ে, আমি ঠিক সেইভাবেই এই ময় মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। একটু পরে দিয়ে দিব আর কি, মুরগির মাংস দিয়েই আমি এটাকে কষাবো আরও ভালো করে। তো দেখুন দিয়ে দিলাম মুরগির মাংস, দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। নতুন নতুন যেহেতু করছি, ভুল ত্রুটি হতেই পারে, সেই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ অনেকেই আছে ক্যামেরার সামনে কথা বলতে গেলে আমতা আমতা হয়ে যায়, ঠিক সেই অবস্থা আমারও। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে যখন আমি এটার মধ্যে পটু হয়ে যাব ভিডিও করতে করতে। তো এখন দেখুন এটাকে আমি ভালো করে কষাবার জন্য রেখে দিলাম চুলার উপরে। এটা বেশ কিছুক্ষণ আমি সুন্দর করে কষিয়ে নিব, এবং মাংসটা ভালো করে কষে নেওয়ার পরে আমি এর মধ্যে সবজি দিয়ে দিব। দেখুন আস্তে আস্তে করে চারপাশ থেকে কিন্তু তেল ভেসে উঠতেছে, এর মানে আমার প্রসেসটা ভালো হচ্ছে কষানোর। খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা বরবটি এবং আলুটা একটু সাইজ করে কেটে। সাইজ করে রাখা আলু, এই আলুগুলো আমি কিউব কিউব করে কেটে রেখেছি, এবং ওই কিউব কিউব আলু এবং বরবটি একসাথে আমি এই কষিয়ে রাখা মাংসর মধ্যে দিয়ে দিব, এবং ভালো করে নাড়াচাড়া করে আমি এই মশলার মধ্যে মিশিয়ে ফেলবো পুরো সবজিগুলো। সুন্দর করে নাড়াচাড়া দিব, এবং এখন এটার মধ্যে কোনো পানি দিব না। পানি না দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিব। চুলার আঁচটা মিডিয়াম থাকবে, বাড়ানো যাবে না। আধা ঘন্টার জন্য আমি এটা ঢেকে রেখে দিব। চলে আসবো আধা ঘন্টা পরে। আধা ঘন্টার মধ্যে আমি একবার মাঝখানে এটাকে নেড়ে চেড়ে দিব। দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে, এবং যে কোনো সবজির সাথে যদি আমরা এইভাবে করে প্রসেস করে যে কোনো মানে মাংস বা মাছ বাচ্চাদেরকে যদি সবজির সাথে খাওয়াতে পারি, এতে করে বাচ্চাদের জন্য ভালো হবে। আর এটা বিশেষভাবেই আমি আমার ছেলেদের জন্যই রান্না করেছি, যেহেতু ওরা মানে সবজি এভাবে খেতে একটুকু চায় না, তাই। তা আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এটাকে আমি আরও অনেকক্ষণ ধরে রেখে দিব, পানি কিছুটা বেশি করে দিয়ে এটা ঢেকে রেখে দিব। দেখুন এই মেজারমেন্ট কাপগুলোটা দেখুন, এটা মেজারমেন্ট কাপ না, এটা আমার হচ্ছে জার কেক ছোট ছোট তৈরি করি সেই কাপের 2 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার রান্না শেষে আমি আপনাদেরকে দেখাতে চলে আসব এটার কালার কেমন হয়েছে, এবং একবার হলেও আপনারা এটা রান্না করে দেখবেন এটা কেমন লাগে খেতে। তাছাড়া সবার ফ্যামিলিতে কিন্তু সব ধরনের সবজি বা সব ধরনের রান্না হয় না, এক এক বাসায় এক এক ধরনের রান্না হয়। অনেকেই হয়তো এই রান্না দেখে বলবে যে এটা আবার কেমন রান্না, আবার অনেকেই বলবে না এটা ভালো রান্না। তো সবার বাসায় কিন্তু এক ধরনের সবজি দিয়ে রান্না করা হয় না, এক এক বাসায় এক এক ধরনের সবজি বা মাংস দিয়ে সেটা রান্না করা হয় বা মাছ দিয়ে রান্না করা হয়। যেমন আমার বাবার বাসার রান্নার সাথে আমার শ্বশুরবাড়ির রান্নাটা মিল খায় না, কারণ ওই বাসার রান্না আর আমার শ্বশুরবাড়ির রান্না একদম পার্থক্য অনেক। তো এই চলুন চলে আসি তরকারির কালার দেখাতে। তরকারিটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর এসেছে কালার। এখন আমি একটা বাটির মধ্যে আপনাদেরকে ঢেলে দেখাবো যে কীরকম হয়েছে। ঝালটা অবশ্য কম দিয়েছি, দেখুন খুবই সুন্দর হয়েছে কালারটা, এবং তরকারিটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে দেখতে। আর শুধু দেখতে অসাধারণ হয়েছে বললে ভুল হবে, এটা কিন্তু খেতে অনেক মজা। আমাদের বাসায় এটা সবসময় আমি রান্না করি, তাই ভাবলাম আজকে যেহেতু রান্না করছি রেসিপিটা আপনাদেরকে দেখাই। আর আমার ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি আবারও বলছি হতে পারে, কথার মধ্যেও ভুল ত্রুটি হতে পারে, সেই ভুল ত্রুটি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখুন কালারটা কেমন ভালো হয়েছে, গরম গরম। এটা আপনারা কিন্তু চাইলে লুচি দিয়েও খেতে পারবেন বিকালের নাস্তা কিংবা সকালের নাস্তায়।
ভাত তো আছেই, ভাতের সাথে আপনারা এটা চাইলে লুচি দিয়ে খেতে পারবেন, পরোটা দিয়ে খেতে পারবেন, সাদা রুটি দিয়ে খেতে পারবেন। এটা কিন্তু খুবই খুবই টেস্টি। এই ভেজিটেবলটা আপনারা বাসায় ট্রাই করে একবার হলেও দেখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে কেমন লেগেছে। আর আপনারা যারা ভিডিও দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন, আবারও তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা দেখছেন না তাদেরকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমার ভিডিও আস্তে আস্তে যত ইমপ্রুভ হবে, ভালো হবে, আমি আশা রাখি আমার অডিয়েন্সরাও দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। কারণ যে কোনো জিনিস প্রথমেই অনেক ভালো হয় তা কিন্তু নয়, কারণ প্রত্যেকটা জিনিসের একটা প্র্যাকটিস থাকতে হয়। আমিও প্র্যাকটিস করছি, ইনশাল্লাহ আমি অবশ্যই ভালো করব। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আমার বকবক শোনার জন্য এবং রেসিপিটা সম্পূর্ণরূপে কমপ্লিট করে দেখার জন্য। কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করবেন, আবারও আমি বলছি। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে। চেষ্টা করবো এবার আরও ভালো ভিডিও আনার। আল্লাহ হাফেজ।